কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই সবাইকে। আম, তোমাদের গল্পগুলো কেমন লাগছে আমাকে, কিন্তু আমি কমেন্ট পাচ্ছি না সেভাবে। একটুখানি কমেন্টে জানিও কেমন লাগছে গল্পগুলো। আজকে একটা রাবীন্দ্রিক গল্প নিয়ে এলাম, 22শে শ্রাবণ। গল্পটার নাম দেখো, শোনো কেমন লাগে। আজ ফ্লাইটটা বাতিল হয়ে গেল। একটা ট্যাক্সি নিয়ে নীল বাড়ির দিকে ফিরছে। যেতে যেতে ভাবছে নিজের মনেই, শ্রুতির সাথে সন্ধেটা একটু কাটানো যাবে। আজকাল এত মনমরা হয়ে থাকে, কিছুতে আর মানাতে পারছে না যেন। শেষ কবে যে শ্রুতিকে হাসতে দেখেছে নীল মনে করতে পারছে না। বেশ হাওয়া বইছে, ওদিকে আকাশটা কালো হয়ে এসছে। এক্ষুনি হয়তো বৃষ্টি নামবে। দেখতে দেখতে হুড়মুড় করে বৃষ্টি এসে গেল। আগে বৃষ্টি এলে শ্রুতি কি খুশি না হতো। হাত ধরে বৃষ্টিতে নীলকে টেনে নিয়ে যেত বৃষ্টিতে ভেজবার জন্য। তারপর মা একদিন ভীষণভাবে বকাতে ওর সেই আবেগটা কমে গিয়েছিল, আর বৃষ্টিতে ভিজত না। বৃষ্টিতে নীলের মনটাও বেশ কবি কবি হয়ে গেল। মনে পড়ে গেল কলেজ জীবনের কথা। বন্ধুরা মিলে বৃষ্টিতে ভেজা, রামদার দোকানে চটা ওঠা কাপে চা আর তেলে ভাজা। আজকাল ভাবলেই গলার কাছে একদল দলা অম্বল উঠে আসে। শ্রুতি আগে খুব সুন্দর গাইতো, হয়তো এখনো গায়, তারই শোনার সময় হয় না। একদিন গান বাজনার তার প্রাণ ছিল। কতদিন কোনো ভালো গানের প্রোগ্রামে যাওয়া হয়নি। এই কর্পোরেট জীবন তার জীবনের সব রস শুষে নিচ্ছে। নিজের পছন্দটা বোধহয় বদলে গেছে। ক্লাব পার্টি ড্রিঙ্কসে ইদানিং গা ভাসিয়ে দিয়েছে। শ্রুতি তার এই বদলে যাওয়াটা মেনে নিতে পারেনি। যুগের সাথে তাল মেলাতে হবে, এ কথা ওকে বোঝাতে পারেনি। বাড়ির গলিটা এসে গেল। তার ফ্ল্যাটটা দেখিয়ে দিল নীল ট্যাক্সি চালককে। দ্রুত লিফটে উঠে ডুপ্লিকেট চাবি ঘুরিয়ে দরজা খুলে ফেলল। শ্রুতি হয়তো চমকে যাবে, তবে খুশি যে হবে না নীল বেশ জানে। কোথাও শ্রুতিকে দেখতে পাচ্ছে না। এত বৃষ্টিতে কোথায় গেল? শ্রুতির গান ভেসে আসছে না। স্টাডিতে গিয়ে দেখলো শ্রুতি কাঁচের জানলায় খুলে খুলে দিয়েছে। বৃষ্টির ছাট আসছে। রবীন্দ্রনাথের ছবির সামনে একটি কাঁচের প্লেটে কিছু বেল জুই রাখা, গন্ধে ঘরটা ভরে আছে। শ্রুতি খোলা চুলে তানপুরা নিয়ে চোখ বুঝে গান গাইছে। আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার। তাকে দেখে চমকে উঠল। নীল দরজা ধরে দাঁড়িয়েছিল, তার চোখে জল। এগিয়ে এসে স্মৃতির দৈর্ঘ্য কাঁধে হাত রেখে বলল, বন্ধু এসে গেছে। তোমার পরাণ সখা কিনা জানি না, তবে বন্ধু এসে গেছে। বড় সুন্দর একটা সন্ধ্যা উপহার পেলাম। শ্রুতি চোখ নামিয়ে নিয়ে বলল, আজ 22শে শ্রাবণ, তাই একটু গাইছিলাম। নিশ্চয়ই গাইবে তো? গানই তো তোমার জগৎ, ওটাই তো তোমার জগৎ। জগৎ থেকে একদম সরিয়ে নিতে তো আমি কখনো বলিনি। আমিও তো ওই আমার অফিসের চাকরির দৌলতেই ওই জগৎটাকে জোর করে মানাতে হয়। আমি কি খুব ভালোবাসি ওই জগৎটা? ভালোবাসি না শ্রুতি। ভালোবাসলে তোমায় বিয়ে করতাম না, ওরকম ধরনের মেয়েই বিয়ে করতাম। কিন্তু চাকরির খাতিরে মানাতে হয়। আজকে সত্যিই বড় সুন্দর উপহার পেলাম, আর একটা গন্ধারও। আমিও তোমার সঙ্গে গলা লাগাবো। দুজনে মিলে গান শুরু করলো। অনেক দিন পর শ্রুতিকে নীল কাছে টেনে নিল, নিয়ে গান শুরু করলো। আজি গধূলি লগনে শ্রাবণ গগনে, সে আসিবে আমার মনও বলে। নীল ঠাট্টা করে হেসে বলল, সত্যি কি তোমার মন বলেছিল যে আমি আসব? গল্পটা এখানেই শেষ। তো কেমন লাগলো গল্পটা বন্ধুরা একটু জানিও।